বন্ধুরা, আপনারা কি জানেন জন্মাষ্টমীর ব্রত পালন করলে ঠিক কী কী ফললাভ আমরা করে থাকি, বা গোপালের নিত্য সেবা এবং পুজো করলে কী কী ফললাভ মানুষ করতে পারে? কোন কোন গ্রহ এর দ্বারা প্রীত হন, খুশি হন এবং আমাদের ভালো ফল দিয়ে থাকেন? এই সমস্ত কিছু জানতে অবশ্যই আপনাদেরকে দেখতে হবে টাচ অফ ডিভাইন। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন, আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত। বন্ধুরা, যেহেতু জন্মাষ্টমী বা কৃষ্ণ জন্মাষ্টমী প্রায় আগত, তাই আজকের এই ভিডিওতে আলোচনা করব জন্মাষ্টমীর ব্রত পালন করলে ঠিক কী কী ফললাভ হয়ে থাকে। এছাড়া গোপালের নিত্য সেবা, নিত্য পূজা করলে তার দ্বারাই বা কী ফললাভ হয় সে বিষয়ে আলোচনা করব। এর পাশাপাশি থাকবে কোন কোন গ্রহ এর দ্বারা প্রীত হন, খুশি হন এবং আমাদের ভালো ফল দিয়ে থাকেন সে বিষয়েও কিন্তু আলোচনা করব। তবে সে বিষয়ে যাওয়ার আগে প্রথমে যেটা বলবো, যারা আমার নতুন দর্শক বন্ধু, যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা ভিডিওটিকে দেখছেন, অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিকেও আপনারা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। তো চলে আসি আজকের মূল বিষয়। আমাদের সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে একদিকে যেমন আমাদের দেবদেবীদের আমরা সেই পরম ব্রহ্মের প্রকাশ হিসেবে পুজো করছি, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, একদিকে যেমন তাদের পিতৃমাতৃ রূপে আমরা জ্ঞান করছি, পিতৃমাতৃ রূপে আমরা দেখে তাদের পূজা আচ্ছা করছি, তেমনি কখনো কখনো তাকে আমরা আমাদের সন্তান স্নেহে কাছে টেনে নিচ্ছি এবং তার পুজো আচ্ছা করছি, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং এই জন্মাষ্টমীর ক্ষেত্রেও কিন্তু ঠিক একই ঘটনা ঘটে। সেখানে বিষ্ণু বা আমাদের হরির যে অবতার, শ্রীকৃষ্ণের বাল্য রূপ, বালগোপাল যাকে আমরা বলছি বা গোপাল যাকে আমরা বলছি, তাকে আমরা সন্তান স্নেহে আমাদের বাড়িতে পুজো আচ্ছা করে থাকি, বা তাদের অনেক ক্ষেত্রে অনেক বাড়িতে তার নিত্য সেবা আমরা করে থাকি। এবং আজকের দিনে দাঁড়িয়ে বহু বাড়িতে কিন্তু, বা বলা চলে বেশিরভাগ বাড়িতেই এখন তার সেবা করা হয় বা তার পুজো কিন্তু করা হয়। এবং এক্ষেত্রে যেটা বলবো যে আমাদের এই যে বালগোপালের সেবা বা গোপালের বিভিন্ন রকম যে নিত্য সেবা পূজা, সেগুলো করলে ঠিক কী কী ফললাভ মানুষ করতে পারে, কোন কোন সমস্যা থেকে মানুষ মুক্তি লাভ করতে পারে, এছাড়া এর পাশাপাশি কোন কোন গ্রহদোষ থেকে মানুষ মুক্তি পেতে পারে, সেই সমস্ত বিষয় আমাদের শাস্ত্রে কিন্তু বলা হয়েছে, আলোচনা করা হয়েছে। তো এখানে আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত ভক্তি ভরে, ভক্তি সহকারে উপবাস থেকে আমাদের এই দিনটা অন্তত সেই শ্রী বিষ্ণুর আরাধনা করা বা শ্রী গোপালের সেই যে জন্মাষ্টমীর ব্রত সেটা কিন্তু পালন করা। শ্রীকৃষ্ণের জন্ম বৃষ রাশি এবং রোহিণী নক্ষত্রে, এবং এটার উপরে বেশ করে আমাদের এই যে জন্মাষ্টমীর ব্রত তাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। যখন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এই রোহিণী নক্ষত্র যুক্ত হয়, তখন তাকে বলা হয় আমাদের জয়ন্তী জন্মাষ্টমী, যেহেতু সেখানে রোহিণী নক্ষত্র থাকছে। আর যখন এই তিথি রোহিণী নক্ষত্র ছাড়া হয়, রোহিণী নক্ষত্রকে পায় না, তখন তাকে বলা হয় কেবলা জন্মাষ্টমী, অর্থাৎ সেক্ষেত্রে শুধুমাত্র তিথিটাই আমরা পাচ্ছি। এবং এখানে কোনো কোনো ক্ষেত্রে দেখবেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ বলা হয়, কখনো কখনো বলা হয় শ্রাবণ মাসের। আসলে এই দুটোই দুটো একই এই জন্মাষ্টমীকে বোঝায়, আলাদা কিছু না। যেহেতু চন্দ্রমাস কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো শাস্ত্রে বলা হচ্ছে যে কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে ধরতে, আবার কোনো কোনো জায়গাতে দেখা যাচ্ছে সেটাকে শুক্লপক্ষের প্রতিপদ থেকে সেটাকে কাউন্টিং করা হচ্ছে। এই জন্য সেখানে অনেক ক্ষেত্রে এইরকম কথা শোনা যায়। তবে দুটোর অর্থই কিন্তু এক, যে জন্মাষ্টমীটা আমরা পালন করছি সেটাকেই সেখানে ধরা হয়ে থাকে। তো এখানে এই যে জন্মাষ্টমীর ব্রত, সেটা আমাদের জয়ন্তী জন্মাষ্টমী হোক অথবা কেবলা জন্মাষ্টমী হোক না কেন, তার যে বহু গুণাগুণ রয়েছে তার প্রমাণ কিন্তু আমাদের শাস্ত্রেই মেলে। শাস্ত্রে এই যে জন্মাষ্টমীর ব্রত পালন করলে কি কি ফললাভ মানুষ করতে পারে, কি কি কাম্য ফল তারা সেখান থেকে পেতে পারে, সেখানে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। কোনো মানুষ যদি শ্রদ্ধাপূর্বক, শ্রদ্ধা সহকারে এবং উপবাস রেখে এই জন্মাষ্টমীর ব্রত পালন করে, সেখানে তার নানাবিধ মনোবাঞ্ছা পূর্ণ হয়।
বিভিন্ন পাপস্খলন তার হয়ে থাকে, পাপ থেকে নিষ্কৃতি পায় মানুষ, এবং বিষ্ণু বা হরির প্রতি যে অসীম ভক্তি সে কিন্তু লাভ করে। এর পাশাপাশি কি বলা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে মৃত্যুর পরে সেখানে সেই ব্যক্তি মোক্ষ লাভ করতে পারে, শ্রী হরির চরণ সেখানে লাভ করতে পারে, বৈকুণ্ঠ ধামে সে গমন করতে পারে, সে কথাও কিন্তু বলা হচ্ছে। আর কি বলা হচ্ছে সেখানে, ধন্য মহাপুণ্য সর্ব পাপহারা শুভা সমুপশ্য নরৈজ রত্ন জয়ন্তী কৃষ্ণ ভক্তি প্রদা। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত পালন করলে সেই দিন যদি তার স্নান, জপ, পূজা, হোম, এমনকি দান কার্যও যদি করা হয়, তখন সেটা শতগুণ বেশি আমাদেরকে ফল দিয়ে থাকে। এর পাশাপাশি কি হয়, আমরা বিভিন্ন, যেটা আগেই বললাম, বিভিন্ন পাপস্খলন হয়ে থাকে এবং মানুষের চতুর্বর্গ ফললাভ হয়ে থাকে। ধর্ম, অর্থ, মোক্ষ, কাম, এই চতুর্বর্গ ফল শ্রী বিষ্ণু বা কৃষ্ণ তিনি আমাদের প্রদান করে থাকেন। এছাড়া কি বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে বিভিন্ন ফললাভের পাশাপাশি বহু মনস্কামনা তার দ্বারা কিন্তু পূরণ হতে পারে, শত্রু নাশ হতে পারে, এবং সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এর পাশাপাশি কি হতে পারে, হরির প্রতি, শ্রী বিষ্ণুর প্রতি পরম যে শ্রদ্ধা, পরম ভক্তি সেখানে মানুষ লাভ করে এবং মোক্ষ লাভ মানুষ করতে পারে এর দ্বারা। संप्राप्नोति न सन्देह যচ্চানং মনুষস্মিতম উপবাসশ্চ তত্রোক্ত মহাপাতক নাশনম। যে ব্যক্তি উপবাস করে শ্রদ্ধা ভক্তি ভরে জন্মাষ্টমীর ব্রত পালন করে, সে যত বড়ই পাপী হোক, যত পাপ কর্মই সে সারা জীবন ধরে করে থাকুক না কেন, সেই পাপ থেকে সে মুক্তি লাভ করে। যত বড়ই পাতক সে হোক না কেন, তার ইহজন্ম এবং বিগত জন্মের করা সমস্ত পাপ থেকে সে নিষ্কৃতি পেতে পারে, সে আবার একটা নতুন জীবন পেতে পারে এবং শ্রীবিষ্ণুর চরণ সেখানে সে লাভ করতে পারে। তো এই দিন একটা বিশেষ মাহাত্ম্য রাখে এই কারণে। প্রেতজনী গতানাং তু প্রেততত্ত্বা নাশিতং নরৈ। অর্থাৎ যে ব্যক্তি ভক্তি শ্রদ্ধা ভরে উপবাস রেখে জন্মাষ্টমীর ব্রত করে, সেই ব্যক্তির কখনো মৃত্যুর পরে এই যে প্রেতজনিতে প্রবেশ করতে হয়, সেখানে তাকে দীর্ঘদিন স্থায়ী হতে হয় না, স্থায়ী থাকতে হয় না। সেখানে প্রেতজনি থেকে খুব তাড়াতাড়ি বা দ্রুত সে মুক্তি লাভ করে। এবং শুধু সেই নয়, তার যারা পূর্বপুরুষ যারা হয়তো প্রেতজনিতে আবদ্ধ রয়েছে, সেখান থেকে হয়তো কোনো কারণে মুক্তি লাভ তাদের ঘটেনি, তারাও সেখান থেকে কিন্তু মুক্তি লাভ করতে পারে। তাই এতটাই মহিমা বর্ণনা করা হয়েছে আমাদের শাস্ত্রে এই জন্মাষ্টমীর ব্রতের। তাই প্রত্যেকের আমাদেরকে কিন্তু উচিত এই জন্মাষ্টমীর ব্রত পালন করার। এবং এর পাশাপাশি যেটা আগেই বলেছিলাম, এর মাধ্যমে অনেক গ্রহ কিন্তু প্রশমিত হয় এবং প্রীত হয়, তারা খুশি হন এই জন্মাষ্টমীর ব্রত করলে। তার মধ্যে প্রথম যেটা হচ্ছে, তিনি হচ্ছেন বৃহস্পতি। বৃহস্পতি দেবগুরু যাকে বলা হচ্ছে, তিনি হচ্ছেন বিষ্ণুর পরম ভক্ত। এবং এখানে গোপাল যাকে বলছি বা গোপাল যাকে আমরা বলছি, তার যদি ভক্তি ভরে মানুষ পুজো করে, তার যদি সেবা করে, নিত্য সেবা করে, তাহলে সেক্ষেত্রে এই বৃহস্পতি বা দেবগুরু তিনি কিন্তু অতি প্রীত হন, খুশি হন। এবং যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলিতে এই বৃহস্পতি গ্রহ অত্যাধিক পীড়িত অবস্থায় রয়েছে, যাদের ক্ষেত্রে হয়তো নিচস্থ হয়ে রয়েছে বা পাপগ্রহের দ্বারা হয়তো পীড়িত হয়ে রয়েছে, তারা যদি এই শ্রী বিষ্ণুর বা এই যে গোপালের সেবা করে, তাহলে সেক্ষেত্রে তাদের বৃহস্পতি কিন্তু আরও বেশি স্ট্রং হয়ে যায় এবং সেখানে বৃহস্পতি তাদেরকে ভালো ফল দিয়ে থাকে। এবং এর পাশাপাশি আর কোন গ্রহ প্রীত হয়? চন্দ্র। যেহেতু আমাদের কৃষ্ণের জন্মই হচ্ছে বৃষ রাশি এবং রোহিণী নক্ষত্রে, রোহিণী নক্ষত্র ইটসেলফ হচ্ছে আমাদের চন্দ্রের নক্ষত্র। এবং আমাদের যে মাইথোলজি, সেখানে বলা হচ্ছে যে চন্দ্রের যে 27টা নক্ষত্র, যেখানে আমাদের চন্দ্র সোয়া দুদিন করে এক একটা নক্ষত্রে থাকছে, সেখানে প্রত্যেকটা নক্ষত্রকে তার স্ত্রী হিসেবে বর্ণনা করা হয়েছে। এবং এর মধ্যে বলা হচ্ছে কি, রোহিণী সে হচ্ছে চন্দ্রের সব থেকে প্রিয় নক্ষত্র। এই জন্য রোহিণী নক্ষত্রে এই যে শ্রীকৃষ্ণের জন্ম, সেই জন্য কি হয়, যারা এই জন্মাষ্টমীর ব্রত ভালোভাবে পালন করে বা যারা হয়তো গোপালের নিত্য সেবা করেন, কৃষ্ণের সেবা করেন, তাদের চন্দ্র খুব স্ট্রং হয়ে যায়, চন্দ্র কিন্তু খুব ভালো ফল দেয়। ফলে কি হয়, আমাদের মানসিক যে কষ্ট সেটা অনেক কম হয়, মানসিক শান্তি প্রদান করে, মেন্টাল স্টেবিলিটি দেয়।
একটা প্রশান্তি আমাদের মধ্যে কিন্তু দেখা যায়। তো যাদের ক্ষেত্রে এরকম ধরনের সমস্যা রয়েছে, জন্মকুণ্ডলিতে হয়তো চন্দ্র পীড়িত হয়ে রয়েছে, হয়তো গ্রহণ দোষে পীড়িত, নিচস্থ অথবা অন্য কোনো হয়তো দোষে পীড়িত হয়ে রয়েছে, বা যাদের ক্ষেত্রে হয়তো বৃহস্পতি অতিরিক্ত পীড়িত কুপিত হয়ে রয়েছে, তাদের উচিত এই জন্মাষ্টমীর ব্রত পালন করা, উপবাস থেকে পালন করা, এবং তারা যদি নিত্য সেবা করে গোপালের বা বিষ্ণুর, সেখানে যদি তাকে তুলসী পাতা যেটা রয়েছে শ্বেত চন্দন লাগিয়ে তুলসী পাতা যদি তাকে অর্পণ করে, তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু খুব ভালো ফললাভ করবে। তো যেহেতু আমাদের জন্মাষ্টমী প্রায় আগত, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন বন্ধুরা, আপনাদের সামর্থ্য মতো, আপনাদের মনের ইচ্ছা মতো আপনারা প্রভুর সেবা করুন যতটা আপনারা পারেন, কিন্তু যেটা অবশ্যই আপনারা প্রদান করবেন সেটা হচ্ছে শ্বেত চন্দন দিয়ে তুলসী পাতা। এবং তার সাথে যাদের বলবো, যাদের ক্ষেত্রে বৃহস্পতি খুব বেশি পীড়িত হয়ে রয়েছে, যাদের ক্ষেত্রে হয়তো বৃহস্পতিকে আপনারা অনেক বেশি স্ট্রং করতে চাইছেন, তার আশীর্বাদ পেতে চাইছেন, অবশ্যই এই দিন গোপালকে আপনারা হলুদ রঙের কোনো পোশাক পরাবেন। যদি এক্স্যাক্ট হলুদ রং না পান, তাহলে সেক্ষেত্রে কমলা বা অরেঞ্জ আপনারা পরাতে পারেন, বা জাফরানের যে রং হয় বা কেসের যে কালার হয় সেগুলো আপনারা পরাতে পারেন, বা হলুদের যে কোনো শেডস আপনারা কিন্তু সেই দিন গোপালকে পরাতে পারেন। এটা যদি আপনারা পরান এবং তার যদি ভক্তি ভরে পুজো করেন, দেখবেন আপনাদের অনেক সমস্যার কিন্তু সমাধান হয়ে গেছে। কারণ আমাদের এই যে গোপাল, বা যাকে বালগোপাল যাকে বলছি, যাকে আমরা সন্তান স্নেহে আমাদের বাড়িতে পুজো করছি, আমাদের পরিবারের একজন সদস্য করে নিচ্ছি তাকে, তিনি খুব তাড়াতাড়ি কিন্তু সাড়া দেন, খুব তাড়াতাড়ি তিনি রেসপন্স করেন। দেখবেন যার বাড়িতে এই গোপাল আছে, যার বাড়িতে হয়তো গোপাল নিত্য সেবা যারা করে, তাদের বাড়িতে কোনো দিন অভাব অনটন হয় না, কোনো দিন দারিদ্রতা ঢোকে না। তো এই জিনিসটা কিন্তু লক্ষ্য করার মতো। এবং দেখবেন আপনাদের যতই কষ্ট হোক বা কোনো অসুবিধার মধ্যে আপনারা থাকুন, আপনারা যদি গোপালকে জানান, তার কাছে যদি আপনারা সেই জিনিসটা প্রার্থনা করেন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়। কারণ গোপাল খুব তাড়াতাড়ি আমাদের সাড়া দিয়ে থাকেন। তো এই যে শুভ সময় আমাদের আগত, সেই দিন আপনারা অবশ্যই ভক্তি ভরে তার পুজো করুন। আপনাদের সমস্ত মনস্কামনা কিন্তু পূর্ণ হবে, এবং যে সমস্ত প্রবলেমগুলো আপনারা ফেস করছেন সেগুলো থেকে নিশ্চয়ই আপনারা উদ্ধার পাবেন। তো এই গেল বন্ধুরা আজকের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানান। তো সবাই ভালো থাকুন, এবং যাবার আগে সবাই আমার কমেন্ট সেকশানে গোপালের বন্দনা করে জয় গোপাল লিখে যান। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, দেখা হবে পরবর্তী ভিডিওতে।